আপনার জীবনে কখনো অভাব থাকবে না এবং অভাব আসবে না। আপনি ইমামের পিছনে ফরজ নামাজটা আদায় করবেন। ফরজ নামাজ আদায় করার পরে ইমাম সাহেব সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব তারপরে মুনাজাত ধরবেন, আপনি ধরবেন না। আপনি বসে বসে ৩৩ বার সুবহান আল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দুরূদ শরীফ পড়বেন, একবার আয়াতুল কুরসি পড়বেন। সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, আপনি মহান। সরাসরি সিজদায় চলে যাবেন। সরাসরি সিজদায় গিয়ে আপনি মুখে একটা বলবেন, মস্তিষ্ক বা কল্প দিয়ে আরেকটা কথা উচ্চারণ করবেন। দয়া চাই রহমানের উসিলা দিয়ে, দয়া চাই রহিম নামের উসিলা দিয়ে কল্প থেকে বলবেন। ক্ষমা চাই গাফফার এবং গফুর নামের উসিলা দিয়ে। কথা, আমার আবেদন, আমার অ্যাপ্লিকেশন, আমার আকুতি, আমার মিনতি, আমার চাওয়া পাওয়া পূর্ণ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার উসিলায় আজকের আমার যে আকুতি, আমার যে মিনতি, আপনার কুদরতি পায়ে মস্তিষ্কটা, কপালটা, নাকটা, সম্মানটা উজাড় করে আপনার কুদরতি পায়ে নিচু হয়ে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার সাথে সাথে রহমান এবং রহিম নামের দয়া প্রত্যাশা করছি। আপনার নাম গাফফার এবং গফুর, এই নামের উসিলায় আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইয়া গানিয়ু, আপনার কাছে আপনার ধনভাণ্ডার থেকে আমি কিছু ধন প্রত্যাশা করছি। ইয়া সালাম, আমি আপনার কাছে সুখ শান্তি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করছি। কল্প দিয়ে বলবেন। তারপরে 7 বার বলবেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর বাহিরে যদি আপনার আরো কিছু বলার থাকে, এর বাহিরে যদি আরো কিছু চাওয়ার থাকে, এর বাহিরে যদি আরো কিছু কথা থাকে, আপনি বলতে থাকেন। অবশ্যই প্রতিটি নামাজের পরে 11 বার দরুদ শরীফ পড়বেন। রহমতের গ্যারান্টি তো আমি দেই নাই, আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার উপরে যখন কেউ দরুদ পড়ে তখন আমি তার 10টা গুনাহকে উঠিয়ে নিই এবং 10টা রহমত, 10টা বরকত, 10টা কল্যাণ তার উপরে অর্পণ করে থাকি। ফেরেশতারা সম্মানের সাথে তার দরুদ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইমুকের ছেলে, তার মা ইমুক, তার বাবা ইমুক, সে আপনার কাছে দরুদ শরীফ প্রেরণ করেছে, আপনার কল্যাণ কামনা করেছে, আপনার মর্যাদা কামনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তার জন্য প্রত্যাশা করেন। একদিকে আপনি চাইলেন, কত মজার বিষয়, একদিকে আপনি চাইলেন, অন্যদিকে আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকলেন। এত মিনতি, এত আকুতি, এত নরম হয়ে, এত ছোট হয়ে আমার কাছে কিভাবে চাচ্ছে, ফেরেশতাদেরকে বলতে থাকেন, কিভাবে চাচ্ছে, আমি কি করি, এখন কি করি, না দিয়ে কি করে পারি। আরে আমার এই গোলামটা, আমার এই বান্দাটা যত গুনাহগার হয়ে থাকুক না কেন, এর চাইতে নিচু আর হওয়া যায় না, এর চাইতে ছোট আর হওয়া যায় না। আমার প্রত্যেকটা নামের উসিলা দিয়ে, আমার প্রত্যেকটা নামের খাতিরে আমার কাছে সাহায্য চাচ্ছে। আমি তাকে শান্তি না দিয়ে কি করে থাকতে পারি, আমি তাকে সম্পদ না দিয়ে কি করে থাকতে পারি। আমি এভাবে 1 দিন 2 দিন 3 দিন চান। আমি কোনো এক সময় বেকায়দায় পড়েছিলাম। আসরের নামাজের সময় কান্না করতে 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 আর কান্নার জায়গা নেই। এক সেজদায় 30 মিনিট। আপনি তো 30 সেকেন্ড থাকেন না, থাকতে পারেন না। আপনি বলবেন যে আমি আমার আমিত্ব প্রকাশ করছি না, আপনাকে অভাব দূর করার জন্য আপনাকে কিছু ফর্মুলা বাতলে দিচ্ছি যাতে করে আপনি উৎসাহ পান। আমি 30 মিনিট একটা সেজদার মধ্যে থেকে 30 মিনিটে যা কিছু বলা যায়, আমার কাছে তখন উপলব্ধি লাগলো। আমি তখন উপলব্ধি করলাম যে আমি সরাসরি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিচ্ছি। একে তো আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমার একেবারে কাছে আসার একমাত্র রাস্তা, একমাত্র পন্থা হচ্ছে সেজদা যাওয়া। তাহলে বান্দা এবং আমার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না, আর কোনো দেয়াল থাকে না, একেবারে কাছাকাছি। সেখানে গিয়ে আমি আল্লাহকে বলেছিলাম আসরের নামাজ পড়ে যে আল্লাহ, নামাজ পড়ে বের হয়ে গেলাম, আমি যেন সম্ভবত করোনার সময়
করোনার সময় আমি বলেছি নামাজ পড়ে বের হয়ে গেলাম, আমি 3 দিনের ভিতরে আমি তোমার দয়া চাই, কারণ তোমার বাহিরে আমার দয়া পাওয়ার আর কোনো রাস্তা নাই। খুব কষ্টে আছি, আপনি আমার এই কষ্টটাকে দূর করে দেন। বিশ্বাস করবেন, আসরের নামাজ বের হয়ে আধা ঘন্টা যায়নি, কোনো এক জায়গা থেকে ফোন আসছে কল্পনার বাহিরে, সেও আমাকে চিনে না, আমিও চিনি না, একটা সহায়তা আসলো। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমি আর্থিকভাবে কোনো সমস্যা অনুভব করিনি।